হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমরা সবাই মিলে যাব তুরাগ নদীতে। ওই জন্য প্রথমে আমরা অটো দিয়ে খালামণিদের এখানে আসি, আর আমরা খালামণিদেরকে নিয়ে যাব এখান থেকে। কিন্তু এখানে যেই শুনি যে খালামণি যেতে পারবে না, কারণ তাদের বাসায় মেহমান আসছে। আমাদের সাথে আনিসা আর আদিবা যাবে। আনিসা কই? আর এখানের পরিবেশটা অনেক সুন্দর, একদম খোলামেলা গ্রাম্য একটা পরিবেশ। আর আমার নানু বাসা থেকে এখানে আসতে বেশি সময় লাগে না, তাই আমরা ভাবলাম যে তুরাগ নদীতে চলে আসা যাক। এই তো আব্বুর টিকিট কাটা শেষ। এখন আমরা নৌকায় করে এই পার থেকে ওই পারে যাব। নৌকাতে যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড। কি একটা অবস্থা দেখেন, মানুষ আর মানুষ। উপরে অনেক মজা আঙ্কেল, উপরে যাবো, উপরে অনেক মজা। এই নৌকাটা আসলে এখন আমরা চলে যাব। নৌকাটা চলে আসতেছে। আল্লাহ ভয় করে। আর এই তো আমরা এখন ট্রলারে উঠে পড়লাম। আর এই তো গাইস, ট্রলারে করে আমরা এখন এই পারে চলে এসেছি। এই জায়গাটা অনেক বেশি সুন্দর। কি অবস্থা! আর তোমরা জাস্ট দেখো, এখানেও কত মানুষের ভিড়। এখন হচ্ছে আমরা ভিতরে যাচ্ছি। এখানে আনিসা বলছিল যে ভিতরে নাকি রাইড আছে, এই কারণে এখন চলো আমরা ভিতরে ঢুকে দেখা যাক। এখন এটার ভিতরে ঢোকার জন্য আবার আলাদা করে টিকিট কাটতে হবে, এই জন্য আব্বু এখন টিকিট কাটবে, দেন আমরা এটার ভিতরে ঢুকবো। এটার ভিতরে ঢুকবো। এখানে প্রচুর মানুষ ভাই, অনেক মানুষ, অনেক। আর আজকে হচ্ছে শুক্রবার, তো ইয়েস। ট্রলারের পাশে বসছিলেন, ফিলিংসটা? আমার ফিলিংসটা আসলে অনেক ভালো। শব্দটা ভালো লাগছে। এদিকে একটা মুরগি। অবশেষে এত ভিড়ের মধ্যে আব্বু টিকিট কেটে ফেললো, আর এখন হচ্ছে আমরা ভিতরে ঢুকবো। তো চলো ভিতরে ঢুকে দেখা যাক কিরকম। অনেক কি একটা অবস্থা! ও, জায়গাটা কিন্তু সুন্দর আছে। দেখেন আপনারা, জায়গাটা অনেক সুন্দর। রাস্তাটা দেখো, বস্তি। টিকটকের জন্য রিং লাইটের মধ্যে দিয়ে ইয়া করে নাম আছে। টিকটকে অনেক দেখছি এগুলা। ইয়েস, এখানে অনেক কিছুই আছে আসলে। এখানে মেবি টিকটক ভিডিও বানাচ্ছে। আদি এগুলা করবি? এইগুলা না না। ওমা, এটা আবার কেমন দল না? বাচ্চা গো, বাচ্চা করা, এটা তো বুড়ো বুড়ো। জায়গাটা সুন্দর, আকাশটা অনেক সুন্দর। কি রে, আমরা কি হারাই গেলাম নাকি? এরকম এই যে একজনে বাদাম খাচ্ছে।
দেখে নেন আপনারা। বসাও, আবি বসবি? কেমনে বয়নে পড়বি এর পরে দিয়া উঠতে গিয়া আছে। স্লিপার ঝর্ণা, ছোট একটা ঝর্ণা। সিয়ার এখন স্লিপারে উঠছে। আর এখানে হচ্ছে গোল আইসক্রিম বিক্রি করা হচ্ছে, তো আমরা এখন ওইটাই খাবো। কেমন বানালে কাছে গোল আইসক্রিম স্পেশাল। কেমন এটা? তারপর এখানে হচ্ছে আমরা গোল আইসক্রিমটা খেলাম। গোল আইসক্রিমটা মোটামুটি ছিল। এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে বসেছিলাম, আর এখন দেখো প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আর আমরা এখন চানাচুর মাখা খাবো। এই যে এখন আব্বা আমাদেরকে চানাচুর মাখা কিনে দিচ্ছে। আর এখানে হচ্ছে আমরা চানাচুর মাখা খাচ্ছিলাম, আর চানাচুর মাখাটা অনেক বেশি মজা ছিল। সেজন্য চানাচুর ভাজা এনেছে। লাগছে ঝালমুড়ি, সরি চানাচুর। এখানে বসে থাকার সময় আমরা দেখলাম যে সামনে অনেক রাইড আছে, আর এখন আমরা ওইখানেই যাব। সো তোমরা দেখতে থাকো। আই হায়, এত মানুষ, অনেক মানুষ। তো নিব কে? চোরকি খালি একদম, চোরকিতে কেউই উঠে না। না আমি ছোট তো কই একবার উঠছিলাম, আমি ভয় পাই আমি ভয় পাই, যাও। হ্যাঁ ভয় পাই যাও। আমি সাহসী। না 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 যাম না। আমি আসলে চোরকিতে কোনো সময় উঠি নাই, আমি উঠছিলাম। আজকে উঠে এটাই ফার্স্ট। আমরা ভাবছিলাম যে এটার ভিতরে আমরা যাব কি না, বাট এরপর দিয়ে আমরা ভাবলাম যে যাওয়া যাক, দেখে গিয়ে কি হয়। তারপর এটার ভিতরে আমরা আর কি ঢুকছিলাম, আর এখানে নৌকা ছিল আর চরকি ছিল। আমরা ঈদের পরের দিন ঘুরতে গিয়েছিলাম, আর ঈদের পরের দিন ভিড় থাকবে এটাই স্বাভাবিক। এখানে সবাই সবার ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে এসেছিল। ওই যে চাঁদ। হ্যাঁ ভাই আগাবো, আগে রানি ছেড়ে দিব আমরা যদি উঠি। বস এখানে প্রচন্ড মানুষ, এখানে বাচ্চাদের ঘোড়া। ও তাহলে আমরা উঠতেছি তাহলে ফাইনালি। এই ঘোড়াটাতে উঠবে এখানে। এখানে বাচ্চাদেরও রাইড ছিল, আর এখন আমার বোন এই ঘোড়াতে উঠবে। আমরা এখন ইকো পার্কে আসছি। এখন যেটা দেখছিলাম এটার নাম উঠে গেল। হ্যাঁ এখন যেটা জানাছিলাম এটার নাম উঠে গেল। ও আচ্ছা, আমি জানতাম না। এই যে টিকিট, আর আমরা এখন চরকিতে উঠবো। গাইস ফাইনালি আমরা চরকিতে উঠতে পেরেছি।
এখান থেকে বের হয়ে যাব। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।